এসো এসো, এত দেরি করলে কেন? কখন বলেছি না তোমাকে আসতে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল গো। তা কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলো এবার বসে একটু গল্প করি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, চলো বসে তাহলে কথা বলি। এই দাঁড়াও দাঁড়াও, শোনো, একটা জানো তো, একটা খুব দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা, হ্যাঁ। আরে ওই যে রাধার কথা মনে আছে? রাধা, আরে ওর মেয়েকে জানো তো, এই 3-4 দিন হলো একটা ছেলে না তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গিয়ে না অত্যাচার করেছে, জানো তো? রাধার মেয়ে এত বড় হয়ে গেছে। হ্যাঁ গো, মেয়েটা মানে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। না তো, আমি জানি না তো। মানে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। কি বলছো? তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে ওর উপর? হ্যাঁ, তুমি জানো না মেয়ে অনেক বড় হয়ে গেছে। ছাড়ো তো, মেয়েটারও নিশ্চয়ই কোনো দোষ আছে। হ্যাঁ, মনে হয় নিশ্চয়ই ছেলেটার সাথে এমন কিছু করেছে যে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। ঠিক আছে, মেয়েটার দোষ আছে। মেয়েটার হয়তো বাবা মাও ওরকম শিক্ষা দেয় না, বুঝেছো? যখন তখন বেরিয়ে যায়, যখন তখন যার সাথে তার সাথে ঘুরে বেড়ায়। কি হবে বলো যদি এরকম করে? হ্যাঁ, ঠিকই বলেছো, মেয়েটারই দোষ হবে। সেই যাত্রার সাথে ঘুরে বেড়ায়, ঠিকই বলেছো। হ্যাঁ গো, ছেলেদের আর কি দোষ বলো? মেয়েরা যদি ওরকম করে ওদের সাথে ঘুরে বেড়ায়, তাহলে ছেলেরা কি করবে? ছেলেরা তো এরকম করবে, আজ এর সাথে প্রেম করবে, কারোর সাথে প্রেম করবে, আর তারপরে ছেলেরা হচ্ছে ছেলেদেরকে ওরা বলবে বিয়ে করব না, এই করব না। তা বাবা, বিয়ে করবি না যখন মেশার কি দরকার ছেলেগুলোর সাথে? ঠিক আছে, মেয়েটারই দোষ আছে, ছাড়ো তো ওসব। মেয়েটার দোষ আছে বলে এরকম হয়েছে। এরকম মেয়েদের এরকমই হয়। আমাদের ঘরের মেয়েরা দেখেছো? দেখেছো তোমার মেয়েকে, আমার মেয়েকে দেখেছো? বলো না তো আজকালকার মেয়েদের কথা। আমাদের মেয়েদের আর উফ, ওদের মেয়েদের মধ্যে অনেক তফাৎ আছে। ঠিকই বলেছো। কোনোদিন ওরকম করতে, যখন যেখানে যা হয় এসে আমাকে বলে, ঠিক আছে? সেরকম করে শিক্ষা দিতে হয়। হ্যাঁ, আমার মেয়ে তো বাবা, এই দুপা বেরোলেও হয়েছে, মা আমি এখানে যাচ্ছি, মা ওখানে যাচ্ছি, জানো তো মা আজকে আমাকে এই ছেলেটা এই বলেছে, জানো তো মা ওই ছেলেটা ওই বলেছে, এই চিঠি দিয়েছে, এরকম। ওদের সাথে একটু ফ্রেন্ডলি মিশতে হয়, তাহলে আর এরকম দিন দেখতে হয় না। ঠিকই বলেছো তুমি। হ্যাঁ, বলো তাই কিনা? সেটাই তো। ছাড়ো তো ওইসব কথা, আমাদের মেয়েরা তো ঠিক আছে, তাহলেই হবে। চলো আমরা গিয়ে এনজয় করি। এসব বাদ দাও তো, এসব এসব কথা কানে দিও না। চলো, ছাড়ো তো। সেটাই তো, আমাদের ঘরের মেয়েরা তো ভালো আছে। সেই সেরকম করে শিক্ষা দিতে হয়, আমরা সেই শিক্ষাটা দিয়েছি। ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ, বাদ দাও বাদ দাও বাদ দাও ওইসব কথা। চলো চলো চলো, বসি। 3 days later. কি ব্যাপার, এত রাত হয়ে গেল, মেয়েটা বাড়ি ফিরছে না তো? কন্টিনিউয়াস ফোনও করে যাচ্ছি, ফোন লাগছে না। এরকম তো হয় না। ও তো চলে আসে, আর আজকে এত রাত হয়ে গেল, 10টা বাজতে গেল, এখনো মেয়েটা বাড়ি আসছে না। ফোনটাও তো লাগছে না। দেখি ওর বাবাকে ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ কি বলছি, দেখো না, মনে এখনো বাড়ি ফিরলো না। দেখো 10টা বাজে, ও তো ঢুকে যায় একদম 8:30-9টার মধ্যে, দেখো এখন কতটা দেরি হয়ে গেল, আর ওর ফোনটাও লাগছে না। একটু দেখো না গো, তুমি দেখো তো ওর খোঁজ টোজ পাও কিনা। আমি ওর বন্ধুদের বাড়িতে সবাই কোথাও ফোন করেছি, কোথাও নেই ও। হ্যাঁ তুমি একটু দেখো, আমার খুব চিন্তা হচ্ছে। দেখো একটু, ঠিক আছে? আমাকে জানিও। কি হলো, এটা কেন বাড়ি ফিরছে না কেন? A few moments later. হ্যালো, থানা থেকে বলছেন? কি, কোথায়? কি বলছেন? আমার মেয়ে? না, আমার মেয়ে কোনো ছেলের সাথে কোথাও কিছু নেই তো। না না, এরকম হতে পারে না। কি বলছেন? কি বলছেন? ওকে মেরে ফেলেছে? কোথায় পড়ে আছে?
না এটা। না আমরা আসছি আসছি।